কুষ্টিয়ার ছেউড়ায় আজ শেষ হচ্ছে 3 দিনের সাধু সংঘ ও দোল উৎসব, যার মধ্য দিয়ে ভাঙছে লালন ভক্তদের মিলন মেলা। মনোকষ্ট থাকলেও বাউল ফকির ও ভক্তরা নিয়ে যাচ্ছেন সুখ ও স্মৃতি। বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে। গেল 3 দিন কুষ্টিয়ার ছেউড়িয়া ছিল হাজারো ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখর। গান বাজনায় মুখর ছিল মরমী ও আধ্যাত্মিক গীতিকবি লালন শাহের আখড়াবাড়ি। 3 দিনের উৎসবের শেষ দিন আজ, যদিও শনিবার ভোর পর্যন্ত আখড়াবাড়ির মূল মঞ্চে গান পরিবেশনের কথা রয়েছে দেশ বিদেশ থেকে আসা লালন ভক্তদের। বেজে উঠেছে বিদায়ের সুর। এরই মধ্যে নিজ নিজ গন্তব্যে যাওয়ার প্রস্তুতি সারছেন আগত দর্শনার্থী ও লালন ভক্তরা। আমরা যখন চলে যাই তখন আমাদের ওই ব্যথাটাই লাগে যে আমি আমাকেই হারিয়ে ফেলাম। যখন চলে যায় তখন যেন মনে হয় যে খুব কষ্ট হয়, তারপরও যেতে হয়, কিন্তু আশা হয় হাসতে হাসতে যেতে হয় কাঁদতে কাঁদতে। বড় স্টেজে গান গেতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং প্রতিবার যেন গান গেতে পারি। গেল 3 দিন 3 রাত লালনের গানে বিমোহিত ছিলেন ভক্ত শ্রোতারা। বিদায় বেলায় বিষাদের সুর থাকলেও আবারও আসার প্রত্যয় অনেকের কণ্ঠে। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও এসেছি। লালন সাইজির গুরুবাদী মানব ধর্মের যে দোল উৎসব, এটা মানুষ প্রেমের দোল দেয় মানুষের মনে। পূর্ণিমা আসলে আমাদের মন রাঙা হয়, আনন্দে ভরে যায়। যখন আমরা এই আনন্দ নিয়ে বাড়িতে ফিরি তখন আবার আশা করি আবার 6টা মাস পরে আবার কখন এই আনন্দে আসবো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় 3 দিনের এই মেলার আয়োজন করে লালন একাডেমি, যেখানে মরমী সাধক লালনের গান পরিবেশন ও তার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন দেশ বিদেশের লালন গবেষকরা।